ওই দেখো কালকে জন্মেছিলা সেটা কিন্তু দিইনি, আর তোর পরীক্ষার টাকা দিতে দিতে আমার জীবন শেষে হয়নি। ওই সামনে যাবো তোমার তো কইয়ে কইয়ে হয় নাই। ধরো আমার সাইকেল ছবি তোলো, বাড়িতে লেমিনেটিং করবা। আব্বা একটা সুন্দর করে পোজ দাও দিনই দেখি। পোজ দেবে তার মানেটা কি? তোর মা হেসেল লাবার সময় এরকম পোজ দিত, শ্যামলে আবার পোজ দেবে কি হারে? বাবা সে পোজ না, একটু স্টাইল করে দাঁড়াও। স্টাইল দেবে তার মানেটা কি হারে? ওই স্টিলের বাক্স শিবাত তোর মা কিন্তু বিয়ের সময় আনিল। স্টিলের বাক্সের পরে তোমার এত ঝক্কানে? মাসি ছেলে বেলে স্মার্ট হয়, আর আমার ছেলে বেলে দেখো ওভার স্মার্ট হয়ে গিয়েছে। চশমা সাইকেল ছাড়া কাজ হয় না। হাট তোর পর লেখাপড়া করতে হবে না, তো জেনে যাইতে হবে। হাট তোমার অত পোষ মারাইতে হবে না। হ্যাঁ তুমি হাঁটো। মাসি ছেলে বেলে স্মার্ট হয়, তুমি ওভার স্মার্ট হয়েছো। মাসি তোমার ছেলে, তুমি টেলিভিশনটা ছেলে। তোমার জলবতী না যে তোমার সাইকেল করে চশমা লাগে প্রতিদিন, সেই কয়টা ফটো আল্লাহ বাবু সেই জানে। জীবনে কোনদিন শোনো মনি, ওই লেখাপড়াটা একটু ভালো করেই করো, না করলে আমার মতন জোন খেটে খাইতে হবে না। লেখাপড়া করে যে ভালো গাড়িতে চড়ে সে, ভালো বাড়িতে চড়ে সে। কোথায় আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আব্বা গাড়ি ঘোড়ায় চড়েও যে অ্যাক্সিডেন্টে মরেও সে। আমি পারি না আর পারি। ও পরান, তোমার তো বুঝতে হবে না নে, তুমি পেছন পেছন হাঁটো। ওরে পরান, তোর তো বুঝতে হবে না নে, পার্কে আইছিস পার্কে আই, কোনো মেয়ের দিকে যেন তাকাবি নে। এমনিতে তোর বড় বোন একবার বেরিয়ে গিয়েছে, আমি লোক সমাজে মুখটা আর দেখাতে পারি নে, আমার লজ্জা করে। চুপ মেরে হাত। তুমি জিনিসটা বুঝতে চাও না কেন? তোমার জন্য আমি টানা 2.5 ঘন্টা অপেক্ষা, আমার হাতে ঘড়ি নেই কি, ওই সূর্য দেখে আমি 2.5 ঘন্টা একদম এখানে অপেক্ষা করছি। তুমি আসছো না, তোমার না দেখলে আমার একদিনও ভালো লাগে না। তুমি বোঝো না তোমার কতটা ভালোবাসি জানো? এই চামড়া দেখছো না, এই চামড়া কাইটে মাংস ফাঁক করে হালের ওই সাইডে যে মেটে ফেকছো এরকম ঢাক করে ওই যে হৃদয় স্পুনটা থাকে, ওই মাঝখান দিয়ে একদম সে তুলে জিনিসটা দিয়ে, মানে ওই জায়গা থেকে আমার ভালোবাসাটা সৃষ্টি হয়ে তৈরি হয়েছে। তুমি জিনিসটা বুঝতে চাও না কেন? জান তোমার চেহারাটা একটু দেখি। ও ভাই কিটা বাবা, ও বাবা 10 টাকা দাও, মেলা দিন ধরে খাইনি বাবা। ও বাবা 10 টাকা দাও। দেখ দিনে রোমান্টিক টাইমে দুইজনের মাঝখানে এসে গুঁতে মেরেছে। ফকির মানুষ লাতেও মারতে পারছে না, আল্লাহ গুনা দেবে না। ফকির মানুষ ডিসিপ্লিন বোঝে না, কোনে কি করতে হয়। বাবা, ও বাবা 10 টাকা দাও। সারা জীবন বাপু চলি একরকম, আর এই ওভার স্মার্ট ছেলে মেয়ে হয়ে তার একরকম। এমনি আব্বা যে মারান গরুর গাড়ি চাকাতে কষি 2টা চুরি করে নিয়ে গেলি হয় না? আমাকে ভাঙা চাকা ফেল দিতাম। দিয়ে মারান চাকা লাগাতাম, রং মান করা আছে। হে ড্যাড, ইউ ম্যাড, দিস ইজ স্টাইল। আর সুন্দর জিনিস, আমার তা খেয়ে আমার তা ভরিয়ে ও লেখাপড়া শিখে আমার সাথে ইংরেজি মাস্টার তোমার চড়ে একদম। আব্বা তুমি জিনিসটা বুঝতে পারছো না, আগে এই চাকা গরুর গাড়িতে লাগাতো, আর এখন রাস্তাঘাটে লাগাই সৌন্দর্য জন্য। মেয়ে লোক এরকম করে দাঁড়িয়ে টিকটক করে। হ্যাঁ বাবু, এ মেয়ে ছেলেরা তো ঠিক করে, তো তুই আমার কবি নে মনি এখন এইসো গো, এখন এসে ধরো আমার রুমাইল। এই রুমাইলটা দিয়ে আমার একটু ফিটফাক করে দাও নাকি? আব্বা ঠিক আছে, তাহলে সুন্দর করে একটা পোস্ট দাও তো দেখি। 1 2 3। পাঞ্জামে জানো জড়ি না থাকে। তাহলে চিন্তা করো, এসব ছেলে মিলে না মেরে ভাত খাই ফিটা। ওরে পোস্ট তো তোর মা ঘরে দিত আগে, ঘরের পিড়িয়ে রে। আমি সে পোস্ট এখন খুঁজে পাবো কোনে? তোমারও ফিকফাক আমার করা লাগবে না নে, তুমি আমার রুমাইলটা দাও। হে তুমি আমার পোস্ট দেখছো? সারা জীবন ওর মাসের গোবর আর মাটি দেখতাম যে সবার মধ্যে দিয়ে ঘুইটে পোস্ট দিয়ে টোলা মেতে ঘরের পিড়িয়ে। আমার দেখতাম মাঝে মধ্যে ঘরের মেজাই যে ওরকম পোস্ট দিত। সেই জিনিস আছে আমার কাছে। হ্যাঁ তোমার মতন ওভার স্মার্ট ছেলে পেলে আমি কি আর খবরে এবারটা বাড়ি যায় আর তোর ভাই খুঁজে পাই, তারপরে তোটা দেখে নিবান রে। মন্দির পাগল ভাবছি কি করবো, বুঝতে পারিছি ভাই কি করতে পলিয়া চলে গেল। ইউ গো গো গো। রনি ভাই আমি এখন কব কি, আমার একা একা সেই মাঠে ফেলেছে আছে,
ধান কি একা একা নিড়ানো যায়? আবার এই আছে ঠিক আছে, আমার ছেলেটাও নাকি কেরাম হইলো, এগুলো তো কার দেখা যাচ্ছে। ও এ তো আমি কি যে করি, লোকটার কনে খুঁজি। আরে আল্লাহ, এ কি সুন্দর ঘাস। বগল দাবাইতে যদি কাশি বস্তাটা একটু নিয়ে আসতাম, তাহলে তো গরু ছাগলের জন্য ঘাস মাস কাটা যেত। জায়গাটা দেখে তো মনে হচ্ছে শুধু ঘাসেরই বাগান। কি যে করি, আশপাশের লোকজন একটাও দেখছি না, যে মোবাইলটা বের করে নাম্বারটা দেখি নেবো। ও ভাই যে দাঁড়িয়ে আছে, ভাই এই আমার লাস্টের 14 নাম্বারটা একটু বের করে দেন দিনি। ভাই কলকে ঢুকে দেবো ভাই? হ্যাঁ ভাই, ওইটাই তো করছি। নেন তাহলে। হ্যালো, রনি তুই কনে? আরে আমার ছেলেটা তুই নিয়ে আনিসিস পার্কে, আমি তো জানি না, আর আমি একা একা কিভাবে ওই ধানটা নিড়াবো ক? আসিস কোন জায়গায় তাই ক? হ্যাঁ বসলেন? হ্যাঁ রনি, এ মোবাইলটা খুব কষ্ট করে বের করে একজনের কাছ থেকে নিয়ে আমি কলটা দিলাম। তা আমি আসি হইলে ওই যে গোল করে একটা দেখছিস না, ওই যে ফুল বানানো রয়েছে, আবার দেখছি চার দোকান, 4-5 জন লোক বসেও খাচ্ছে, আমি ওই জায়গায় আসি। আরে তা তুই চিনতে পারবি না কেন? আরে এত জন শেষ হয়েছে কখন? তোর আসার কথা সে বেলা থাকি। আরে আর চিনবি না কাম? ওই যে একটা ব্রিজ আছে, 2টো ব্যাঙের ছাতি আছে, আর দেখবি গরুর গাড়ি চাকা লাইন দিয়ে সার ফিরে দিয়ে আছে। যাই হোক, তুই এখন যেমতে হয়ে হোক আমার ওই জায়গায় নিয়ে যাস। মাঠে সারবন গাজা, তোরা পার্কে তো জীবনে যাবি নে, আমার মতো পার্কে ঘুরবি, খালি দেখবি মনের মধ্যে ফিলিং চলবে রে। তোরা তো বুঝবি নে। আরে তুই চিনতেই পারলি নে? আরে যে 2টো ব্যাঙের ছাতি আছে, গরুর গাড়ি চাকা দিয়া রয়েছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হাতি চকর একদিনই। ও আচ্ছা, দেখতে পারিস, দেখতে ওই তুই বাই মুড়া দিয়ে ডানি ঘরে। আরে না রে ভাই, আমি ওই অত গলির ভিতর যাচ্ছি না, তুই আগে আসে। ঠিক আছে। আইসো মানে আইসো গো, আমার অফার স্মার্ট ছেলে ছাড়া তো আমি চলতে পারি না। চলো কোনে হারিয়ে যাবে না, আমি এই জায়গায় বসলাম, তুই আয়। জীবনে থরার মনে আইসো গো, জীবনে থরার মানুষ বানাই ফেললাম না, আমি ভুই নিড়ানোর কাজই করবি, পার্কে তো করাবি নে। হ্যাঁ ওখানে বয় আমি চলে আইসি, তোর দেখেছি। হ্যাঁ বসে পড়। আজ ঠিক আছে। কখন বসে থাকলাম, আসছে না কেন আমি তো বুঝলাম না। ভাই ও ভাই, তুই মাঠে বসে আছিস, মাঝে মাঝে তো নিয়ে আসতে চাই, তুই ঠিক মতো আসতে চাইস রে। আই আমার সাথে উঠাই জীবনে ঘোরা জায়গায় একটু শীত ফিরে। বাবা, ও বাবা, 10 টাকা দাও। সকালটা কোনো কিছু খাইনি গো, 10 টাকা দাও। তাহলে চিন্তা করো, যে পার্কের মধ্যে বলে এসে 10 টাকা ভিক্ষা দিতে হবে। দাও বাজি, এই যে পকেট আমার ফাঁকা, গিলাম শোনে, আমার বেতালা ছাগলটা খুঁজতে আরো বেশি ডিস্টার্ব হয়েছে। দেখ আপনি, তুমি কিছু মনে করবেন না, আজকে বাপসে নেন, তোর আর একদিন দেখা যাবে। মশলা মাইশো আবার 60 টাকা দিয়ে পার্কের মাঠ ঢুকে কি লস হইলো? এখনো 1 টাকাও ভিক্ষা হইলো না আমার। আর এক জায়গায় দেখি গে। জান অনেক তো ঘোরাঘুরি করলাম, আমার এবার একটা টিকটক বানিয়ে দাও। শিওর জান, আমার জান করবে টিকটক। আমি কিভাবে থাকি ঠিকঠাক জান। 1 2 3 স্টার্ট। দুনিয়া আমার জানে রিজন পরানের পরান তুমি মাইলে খাইতে দিমু সুপারি আর পান দুনিয়া। এখনকার পালখাটাও হয়েছে, সে দেখো মানুষজন কিছু মানে না। দেখো তাকিয়ে দেখো, মই মুরব্বী মানে না, ছাড়াছাড়ির অবস্থাটা কি দেখো, কোনো ঠিকঠাক করে পয়সাইটা করছে। দেখো এমন, আরে তোর বাড়ি কোনে? হারে তুমি কি আন্দাজ কি বক্স ভুলবা এলাকাও জান। রিজন পরানের পরান দেখো দিনি পার্কের মধ্যে কি অশ্লীল গাছটা লাগিয়েছে। হ্যাঁ ভাই, তুমি ঠিক করেছো। এ মানে তোর বাড়ি কোনে রে? তুমি কনকে আনলে ফালতু কথা কম, প্রেমের মাঝখানে টিকটক করছি। বারবার বাড়িতে কি করবো তুমি? বারবার বাড়ির কথা জিজ্ঞেস করছো। এ রনি ভাই, এই যে মনে হচ্ছে তোমার সেই বড় ছেলে। তালি চিন্তা করো, এদেশে খেজুর গাছে খেজুর ধরবে কেন দিয়ে? আমার ছেলে 7 দিন আগে মাত্র বাড়িতে হারিয়েছে। আরে 7 দিনই চেহারাটা হয়ে আজকি। হারে আর মেয়েটুকিটা, ও মেয়েটুক তুই বাজিস কাটে। হারে
বিয়ে করবি প্রেম করবি, একটা ভালো মেয়ে দেখে কর। এত ভালো পথ পেতে মেয়ে তুই পাইছিস কেন হারে? ও আব্বা, এ মেয়েটা খুব সুন্দর, এ টিকটক করতে পারে, ইনকাম খাওয়া যাবে না। আমি যখন না থাকবার নাই, আমার অনুপস্থিতি তুমি আছে, মুসলিম চা আছে, বাড়িতে ছোট একটা আছে আমার, কি বলে টিকটক করবা ছাড়বা, আমি যখন না থাকবো ভালো ইনকাম খাওয়া যাবে না। এই দেখো মেয়েটা খুব সুন্দর। আব্বা ও তো আমাকে কুলছো। কুলছম ও ছেলে ধর ধর। সুখ নেই জীবনে ও যাও কেরাম হইলো, এদিকে বেড়ার কল, ওদিকে গেলার কল, ওদিকে শ্বশুর, এদিকে আব্বা। আমাদের ডিভোর্স আর কেউ ঠেকাতে পারছে না। তোরা মুরব্বী, হুতুমি কামড়া কামড়ি সিরাসলি যা করবি কর, পলা। আব্বা ধরতে পারিনি, বন্ধু ছেলে পালিয়েছে। এই বন্ধু ছেলে তার মানে নাকি বসে আর গায়ে কিন্তু ধরছে না রে। এই দিকে ধরে ছেলে দিকে ধরে ধরিয়া ভিসে বলা রে। কি রে বাপ ছেলে দুটো ধরে মারবি মানে? এই তোর ছেলের জন্য আমার মেয়ে 7 দিন ধরে পলি বেড়াচ্ছে, আর মারবি মানে? এই বাপাই তো এই ধরে ধরে ধরিয়া ভিসে বলা রে, ধরিয়া ভিসে বলা কিছু হইছে। ওই যে নিচের দিয়ে দেখলাম উপরে মেলা লোকই আছে, কিন্তু যুদ্ধ বেজে গেছে। এ না সেই শালারা সারাদিন আমার একটা ভিক্ষাও দিইনি, আজকে এক বলতে সব বাইরে নড়ে দিয়ে। বন্ধু তোমায় আমার বাড়ির ঘর খালি, আইরে বন্ধু ঘরে